তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ অতিথি হয়ে এলে যত্নের ত্রুটি হতো না কোনোদিনই। আতিথেয়তার এমন দৃষ্টান্ত আজও বিরল। এই প্রসঙ্গে আশাপূর্ণা দেবীর লেখা থেকেই জানা যায় সেই অনন্য কাহিনী। আশাপূর্ণা দেবী লিখেছেন, আমি এসেছি ওর বাড়িতে, যেন শ্বশুরবাড়ি থেকে ছোট বোন এসেছি। তেমনই আগ্রহ, তেমনই আনন্দ। নিজের সৌভাগ্যে অভিভূত হচ্ছিলাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেন নিজের পরিবারের একজনের মতোই যত্ন নিচ্ছেন। কোন ঘরে আশাপূর্ণা দেবী থাকবেন, কোথায় শোবেন, কি খাবেন, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা সব তিনি নিজে তদারক করছেন। আশাপূর্ণা দেবী আরও লিখেছেন, আমি বলেছিলাম মশারির ভেতর শুতে পারি না, তখন ওর অস্বস্তির যেন অন্তই নেই। বারবার বোঝাতে লাগলেন, ওটা অসম্ভব আশাপূর্ণা, লাভপুরের মশাকে তুমি চেনো না, মশারি না টাঙালে সকালে উঠে নিজেকে আর এখানে খুঁজে পাবে না, দেখবে জঙ্গলে টেনে নিয়ে গেছে। সেই স্নেহভরা তিরস্কারের উত্তরে আশাপূর্ণা দেবীও যেন শিশুর মতো বলে ফেললেন, লাভপুরের মশারাও আমাকে চেনে না দাদা, ওদের যে কি অনায়াসে উপেক্ষা করতে পারি আমি তা ওরা জানে না। শেষ পর্যন্ত রফা হলো এক অদ্ভুত মজার সমাধানে। আকণ্ঠ চাদরে ঢাকা, মাথার সামনে টেবিল ফ্যান ঘুরছে, পাখাটা মশা ওড়াবে, চাদরটা ঠান্ডা থেকে রক্ষা করবে, এই হলো সমাধান। কিন্তু সেখানেও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মন শান্ত হলো না। নিজে হাতে একখানা কম্বল এনে বললেন, দেখো আশাপূর্ণা, রাতে যদি বৃষ্টি হয় ওই পাতলা চাদরে কিছু হবে না, আবার ফ্যানও বন্ধ করা যাবে না মশার জন্য, তখন এটা গায়ে দিও। তারপর লক্ষ্য করলেন ফ্যানের টুলটা সামান্য নড়ছে, ঘটঘট শব্দ হচ্ছে। কোথা থেকে এক টুকরো কাগজ এনে নিখুঁতভাবে পাট করে দিলেন টুলের পায়ার নিচে। দেখে নিলেন ঘরে খাবার জল আছে কিনা, যেন কোনো ত্রুটি না থাকে অতিথির স্বাচ্ছন্দ্যে। এতেই শেষ নয়, পরদিন সকালে আশাপূর্ণা দেবী যখন ফিরে যাবেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্ত্রীকে বললেন, ওগো শুনছ, আশাপূর্ণাকে একটা নতুন শাড়ি পরিয়ে দাও। বিস্মিত আশাপূর্ণা দেবী অবাক হয়ে তাকিয়ে রইলেন তার মুখের দিকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তখন হেসে বললেন, বাংলাদেশে একটা নিয়ম আছে, মেয়েরা যখন বাপ ভাইয়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে যায় তখন নতুন শাড়ি পরে যায়। কি স্নেহ, কি সূক্ষ্ম সৌজন্যবোধ! এ যেন লেখকের নয়, এক মানবিক মানুষের গল্প, যিনি তার লেখার মতোই নিজের জীবনকেও সাজিয়েছিলেন স্নেহ আর যত্নের নিখুঁত শিল্পে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার, আমি মন্দিরা।